পার্টি কেমন এনজয় করলেন? আপু আপু এক্সকিউজ মি, পার্টি কেমন এনজয় করলেন? এই দিনটা ছিল আমাদের জীবনের সেরা একটা সময় এবং সেরা একটা মুহূর্ত। আমরা ক্লাস টাইমের ফাঁকে তার ছোট্ট একটা পার্টির আয়োজন করছিলাম, সবাই অনেক একটা আনন্দ করছিলাম। আপনারা মনে করতেন সবটি আর বালা স্টুডেন্ট, একটা বালা না, গুল্ডি গাথা বুঝছুনি দেন স্যার একটা একটা ডাহাই আনিতেছে পড়ালো লেগে। এই আমরা বই আড্ডা মারতেছিলাম, হেরার যাও খেরার পড়া কোক দিয়ে আমরা আড্ডা মারি। আপু দিক দেখো আমার একটু তুল, তো আপুর একটু তুলতেছিলাম। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি ফারহানা আবার ফেলাম নতুন আরেকটা ভিডিও হলে অবশ্যই পুরো ভিডিও দেখবেন, আপনারা অনেক ভালো লাগবে। তো আমরা সবটি ক্লাস দিয়ে বাইরে রেস্টুরেন্টের মধ্যে যেতেছি গা। তো সবটি সুন্দর করে ঢুকতে সারি ক্লাসের ফাঁকে সুন্দর একটা আয়োজন করছে সবাই মিলে আড্ডা দেওয়ার জন্য। তো আমি সুন্দর করে একটা ইন্টি লেতেছি, দেন কি ভাবসাপ লেতেছি, মানে বড় লোকে একটা ভাব রেস্টুরেন্টে নতুন নতুন আইলে যা হয় আর কি, বুঝছেন। তো সেই সবটি মিলে একটু ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছে। আর মেয়েদের কাম হতে বুঝছেন নি, ছবি তুলনা একটু ঢং ঢং করেন, ফাঁকা দামে কি একটা ঢং করে নিলাম। তো এখানে সবাই আইসা পড়ছে, আমার টিচাররাও সবাই আইসা পড়ছে। তো সবাই মিলা ডিসাইড করতেছে যে সব খাওয়ানোর পরে একটু নাচাগানা করবো, একটু আড্ডা মান্ডা দিব। তো আমরা এদিকে খাবার সার্ভ করে ফেলছি আগে দেই, কারণ যেহেতু আমরা অনেক মানুষ আসছে, আগে থেকে অর্ডার দেওয়া ছিল, সবাই সুন্দর করে বসে গেছে, আগে খাওয়া দাওয়া করে নেবো। সবটি ফেটে মুখ লেগে গেছে, সবটি রাইক কোষ, মানে বুঝছো একসাথে বসে খাইবার লাগে। মানে এরা ছবি তুলতে সময় দিতেছে না, এরা ভিডিও করার সময় দিতেছে না, আগে কায়ালুই জীবনে হাইছে না, বুঝছো জীবনের প্রথম রেস্টুরেন্টে আইলে যা হয় আর কি, দেন একটা রাক্ষসের মতো খাইতেছে। আমার কিন্তু আবার এনে দেখতেন না, কারণ আমরা আলাদা টেবিলে বসছিলাম আর ছোট বাইরে দিয়ে রুডি করাইছিলাম, বুঝছেন নি। তো আমরা খাওয়ার পরে সুন্দর একটা কেক কাটবো, যেহেতু স্যারে এত সুন্দর একটা আয়োজন আমাদের জন্য করছে, তো স্যারের জন্য আমরা সুন্দর একটা কেকের অ্যারেঞ্জ করছি। আর সবটি বাইকটি মিলে ডং করতেছে, আর বেলা বার্থডে জন্মদিন, আমি কি তাহলে বার্থডে নাম কই। আর এখানে অনেকগুলো মানুষ আমি আজকে প্রথম দেখছি, কারণ আমি ক্লাস টাইমেও এতগুলো দেখছি না, চিনিও না, মানে সবটি আমার আজকে নতুন লাগতেছিল। যাই হোক, তাও সবাই মিলে অনেক মজা করছি। সবার নামও জানতাম, এই দিন সবার নামও জানা গেছে। ছোট্ট একটা গেট টুগেদার হনে সবাইকে ভালো করে চিনছি, জানছে অনেক কিছু। স্পেশাল একটা দিন ছিল আমাদের জন্য। তো স্যারে সুন্দর করে কেকটা কাটতেছে খুশি মনে, আর এই দিক দিয়ে দেন কাটটার ফাল্লি কেক বাগাবাগি করতেছে রাইক কুষ্টি, মানে কারে দেবো কারে না। তো আমার উদ্দুর দিছে, আমি আমার উদ্দুর হইতো আমার বেশি লাগবো, নিমোজন বেশি করে নেবো, কারণ তোরা রাইক কষের মতো সব দেখাইতেছস, মানে এই দিদি এখন দেখ আমার ওরকম দেখছস তোরা কেউ খাইছিলি দেখছে না। এই দিক দিয়ে আমার বান্ধবী তো হের তো দুইটা নিয়ে হইতেছে না, হের তো নিবো, হেরও পড়াইবে না, কথা নিয়ে লইলো। এদিক দিয়ে আবার নাচা গানা শুরু হয়ে গেছে, সবাই যার মতো করে এনজয় করবে, সবাই সবার মতো করে। আমরা আবার এক একটা ব্যাঙাইতেছিলাম, তোরা কেমন নাচছিস এটা হো না, তেরেং বেরেং করতেছিস, মানে এরার মতো মনের খুশি, মানে যেমন খুশি তেমন সাজো, এরা যেমন খুশি তেমন সাজতেছে আর নাচতেছে। চলো না আমরা একটু এরা নাচ উপভোগ করি একটু। দেখছেন বড় আপুরা ওদের মতো করে এনজয় করতেছে, এই দিকটা বাইরেও দেখতেছে কত সুন্দর করে। আসলে এই দিনটা সুন্দর একটা সময় ছিল, সবাই একসাথে হওয়াতে ভালো একটা সময় কাটছিল। এখন সবাইকে অনেক মিস করি, ক্লাসগুলো অনেক মিস করি, হয়তো এই সময়গুলো আর কখনো ফিরে আসবে না। তাই জীবনে সুন্দর সময় আসলে উপভোগ করতে হয়, আর এই সুন্দর সুন্দর সময় আমরা সব ভালো ভালো মানুষ আমাদের সাথে পরিচয় হয়। সবাই ভালো থাকবেন এবং জীবনকে উপভোগ করবেন, কখন থেমে যায় কেউ বলতে পারবে না জীবন। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।